পবিত্র মাহে রমজান মাসকে আল্লাহ কেন শ্রেষ্ঠ বানালেন, কেন এত মর্যাদা তৈরি করলেন, মাসের মধ্যে শ্রেষ্ঠ কেন করলেন? তার একটি কারণ হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বিশ্ব মানবতার জন্য আল্লাহ যত কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পবিত্র মাহে রমজান মাসে কি কারণে এত মর্যাদা, কেন এত দাম? এক নম্বর কারণ হচ্ছে পবিত্র মাহে রমজান মাসে নাজিল করেছেন কি বলেন? কোরআন, এই জন্য এত দাম। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাত্রি হাজার রাত্রির চাইতে শ্রেষ্ঠ রাত্রি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সেই রাত্রি কি রাত্রি বলেন? কদরের রাত্রি, ঠিক কিনা? কদরের রাত্রি কত মর্যাদা, কত দাম, কত মান, কত শান। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রির এত মর্যাদা করেছেন, আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। এজন্য পবিত্র মাহে রমজান মাসের অনেকগুলো দামের কারণে, মর্যাদার কারণে দুই নাম্বার কারণ হচ্ছে এই পবিত্র মাহে রমজান মাসে একটি রাত্রি হাজার রাত্রির চাইতেও শ্রেষ্ঠ রাত্রি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে দুই নাম্বার কারণ। তিন নম্বর কারণ হচ্ছে এই কোরআন মাজিদ থেকে অন্য 11 মাসে কেউ যদি একটি হরফ তেলাওয়াত করে আল্লাহ 10টি নেকি দিয়ে থাকে, কিন্তু পবিত্র মাহে রমজান মাসে একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ 10টি নেকি নয় 700 নেকি আমল নামাতে লিখে দিবে। আলহামদুলিল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজান মাসের অসংখ্য কারণের মধ্যে 3 নম্বর কারণ, একটি হরফ তেলাওয়াত করলে 700 নেকি। আলহামদুলিল্লাহ বলেন। 4 নম্বর কারণ হচ্ছে যত পৃথিবীতে আমল ইবাদত রয়েছে সকল আমল ইবাদতের পুরস্কার উপহার ফেরেশতারা দিবে। একটি আমলের ইবাদতের পুরস্কার উপহার আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখে আমার জন্য, বান্দারা কষ্ট করে, আমি এই রোজার পুরস্কার উপহারটা আমি কুদরতি হাত দিয়ে বান্দার হাতে তুলে দেব। তাহলে পবিত্র মাহে রমজান মাসের এত দাম, এত মর্যাদা, এত সম্মান। 4 নম্বর কারণ হচ্ছে কি? অন্য আমল ইবাদতের পুরস্কার ফেরেশতারা দিবে, রোজার পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। আর 5 নম্বর কারণ, কিসের কারণে পবিত্র মাহে রমজান মাসের এত দাম, এত সম্মান? 5 নম্বর কারণ হচ্ছে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা ফেরেশতাদেরকে খুলে দিতে বলে। সুবহানাল্লাহ। তার অসংখ্য কারণের মধ্যে 5টি কারণ। কয়টি কারণ? মুখস্থ করার মতো কিন্তু আলোচনা, একটু খেয়াল করেন। পবিত্র মাহে রমজান মাসের 12টি মাসের মধ্যে পবিত্র মাহে রমজান মাসের দাম, সম্মানিত যত বাড়লো কেন? আর অনেক কারণ রয়েছে, মুফাসসিরগণ অনেক কারণ বর্ণনা করেছেন, কিন্তু আমরা সংক্ষেপে 5টি শুনলাম। 1 নম্বর কি? 1 নম্বর কোরআন নাজিল। 2 নম্বরে মাসের শ্রেষ্ঠ রাত্রি আছে। 3 নম্বর কারণ একটি হরফে 700 নেকি। 4 নম্বর কারণ হচ্ছে পবিত্র মাহে রমজান মাসের সিয়াম যারা রাখবে ওই সিয়াম পালন করা ব্যক্তিদেরকে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। 5 নম্বর কারণ হচ্ছে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। পবিত্র মাহে রমজান মাসে কেউ মারা গেলে আল্লাহ
মাহে রমজান মাসের বরকতে লোকগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে কয়টি কারণ বললাম? এই কোরআন জীবিত না মৃত বলেন তো? এই কোরআন মাজিদ কথা বলতে পারে, এটা বিশ্বাস করেন আপনারা? কোরআন মাজিদ কথা বলতে পারে, কিন্তু অটোমেটিক আপনার মতো আমার মতো মুখ দিয়ে কথা বলবে না, কোরআন তার ভাষাতে কথা বলবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনার শত হাজার হাজার প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের জবাব কোরআন দিতে পারে, এটা বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। যে হাত নামায়, এত খাটাবো না, এত কষ্ট দেব না আপনাদেরকে। কোরআন মাজিদ, এই মহাগ্রন্থ আল কোরআন আপনার আমার জীবনের প্রতিটি প্রশ্নের জবাব কোরআনের আয়াত দিয়ে সুন্দরভাবে দিয়ে দিবে। আজকে আমরা কিছু প্রশ্ন করব, কোরআন তার উত্তর দিবে। এটা শুনতে চান তো? শুনবেন ইনশাআল্লাহ বলেন। এই কোরআন মাজিদ জীবন্ত কিতাব। এই কোরআনের সংস্পর্শে কোনো মানুষ চলে আসলে, ওই লোকটা জিরো থাকলে কোরআনের কারণে আল্লাহ তাদেরকে হিরো বানিয়ে দিবে। আর কোরআনের বিপক্ষে চলে যদি যায় কেউ, তাহলে লোকগুলো হিরো থাকলে কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে জিরো বানিয়ে দিবে। কোরআনের সংস্পর্শে এসেছিল আবু বকর, তাই তো আল্লাহ আবু বকরকে ভালোবাসে জান্নাতের 1 নম্বর সিট দিয়েছেন, টিকিট দিয়েছেন। কোরআনের বিপক্ষে চলে গিয়েছিল আবু জেহেল, তার কারণে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ তাকে ধ্বংস করেছে, জাহান্নামে তার টিকিট দিয়ে দিয়েছে এবং আবু জেহেলের বাড়িতে টয়লেট করে দিয়েছে। তাহলে কোরআনের সংস্পর্শে চলে আসলে আল্লাহ হিরো বানিয়ে দিবে, কোরআনের বিপক্ষে চলে গেলে আল্লাহ জিরো বানিয়ে দিবে। কথা বলেন? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই না বিপক্ষে? কোরআনের জন্য যদি সময় লাগে দিতে রাজি, টাকা যদি লাগে দিতে রাজি, রক্ত লাগলে, জীবন লাগলে দিতে প্রস্তুত। এটা মুখে কথা না, আসলে বাস্তবে দিবেন। একটু পরে দেখছি কে কত টাকা দিয়েছেন। থামে। তাহলে দেখেন, এই কোরআন মাজিদকে প্রশ্ন করবেন, প্রতিটি প্রশ্নের জবাব কোরআন দিবেন। কোরআনকে প্রশ্ন করতে চাই, কোরআন ও কোরআন, আমাদের একটি থাকার জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে। ও কোরআন সুন্দর করে বলো, তোমার কি কোনো থাকার জায়গা আছে, বাড়ি আছে নাকি? কোরআন মাজিদ আপনার আমার প্রশ্নের জবাব সুন্দর করে সূরা বুরুজের 21 এবং 22 নম্বরে উত্তর দিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমার যেমন একটি থাকার জায়গা রয়েছে, বাড়ি ঘর, আমারও একটি মহাসম্মানিত কিতাব, আমারও একটি থাকার জায়গা রয়েছে। সেই জায়গা, সেই বাড়ির নাম হচ্ছে লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন করেছি, কোরআন তোমার বাড়ি আছে? কোরআন বলছে আছে। বাড়ির নাম কি? লাউহে মাহফুজ। আলহামদুলিল্লাহ বলে উত্তর পেয়েছি। এই কোরআনের সাথে কেউ যদি বেয়াদবি করে, খারাপ আচরণ করে, করতে পারে। শক্তি আছে, ক্ষমতা আছে, জনগণ আছে, প্রশাসন আছে, তার কারণে কোরআনের সাথে বেয়াদবি করতে পারে, আল্লাহ একদিন তাকে ধরবে। কথা বলেন? কিন্তু দুনিয়াতে ক্ষমতা আছে, ইচ্ছা করলে কোরআনকে পুড়িয়ে ফেলতে পারে। কিন্তু লাউহে মাহফুজে যে কোরআন রয়েছে, কোনো বাতিল বামপন্থী রামপন্থী ওই কোরআনকে ছুঁয়েও দেখতে পারবে না। পারবে নাকি? এ কোরআন হচ্ছে বিশাল শক্তি, বিশাল ক্ষমতা। কথা বলেন? সামান্য একটি গাছ মাথা ঠেকিয়ে আপনি গাছকে হটাতে পারেন না, পারেন নাকি? আচ্ছা, কেউ যদি ঢি মেরে গাছকে হটাতে চায়, লোকটা চালাক না পাগল? হটা যায় কি? একটা পাহাড়কে যদি আপনি ঠেলাঠেলি করেন, তাহলে পারবেন কি? পারবেন না। তাহলে সামান্য কিছু শিকড়, এই গাছের শিকড় কিছু মাটির তলে চলে যাওয়ার কারণে ওই গাছকে ওই জায়গা থেকে সরানো যায় না। এই কোরআন মাজিদের শিকড়
সাত তবক আসমান আর সাত তবক জমিনকে ঘিরে রেখেছে। এই কোরআন কেউ কেউ সরাতে পারবে না। পারবে? তাহলে কোরআনকে এক নম্বর প্রশ্ন করেছি, উত্তর দিয়েছে। আবার বলেন, ও কোরআন, আমি জানলাম তোমার বাড়ির নাম হচ্ছে লৌহে মাহফুজ। তুমি লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে নাজিল হয়েছ কোন মাসে? কোরআন সুন্দর করে সূরা বাকারার 185 নম্বর আয়াতে এই প্রশ্নের জবাব দিয়েছে। কোরআন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলছে, আমি পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে বিশ্ব মানবতার জন্য নাজিল করেছে। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে বলেন? পবিত্র মাহে রমজান মাসে। জবাব পেয়েছি না পাইনি? তাহলে কোরআন উত্তর দিয়ে দিল, আমি অন্য মাসে নাজিল হই নাই, আমি পবিত্র মাহে রমজান মাসে নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, আমি জানলাম পবিত্র মাহে রমজান মাসে তুমি নাজিল হয়েছ, কিন্তু দিনে না রাত্রে, এ কথা কোরআন, এই প্রশ্নের জবাব কোরআন দিতে পারে না? পারে না? এই এই ছোট ভাইরা, তোরা বাদাম টিপাটিপি করছে, খাবে কি? ওয়াজ আলোচনা কখন শুনবে? একটু বন্ধ রাখো ভাইরা, গুরুত্ব সহকারে আলোচনা শুনো। তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন, জানলাম পবিত্র মাহে রমজান মাসে তুমি নাজিল হয়েছ, কিন্তু দিনে না রাত্রে। আপনার আমার এই প্রশ্নের জবাব সূরা কদরের 1 নম্বর 2 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি পবিত্র সেই রাত্রে, কদরের রাত্রে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাও উত্তর আমরা পেয়ে গিয়েছি। আবার কোরআন মাজিদকে যদি প্রশ্ন করে, কোরআন, ও কোরআন, আমি জানলাম পবিত্র মাহে রমজান মাসে তোমাকে নাজিল করা হয়েছে, কদরের রাত্রি তুমি নাজিল হয়েছ, কিন্তু কি কারণে, উদ্দেশ্য কি, কারণ কি, কি কারণে তোমাকে নাজিল করা হয়েছে? কারণ একটা আছে না নাই? বলেন তো, আমরা দুনিয়াতে কারণ ছাড়া কোনো কাজ করি? করি কি? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, শিক্ষা যোগ্যতা, লেখাপড়া, যা কিছু করি তার পিছনে একটা কারণ আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, দুনিয়াতে কোরআন নাজিল হয়েছে কারণ কি? আপনার আমার এই প্রশ্নের জবাব সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এর অর্থ আল্লাহ ভালো জানেন। কিতাবুন আনজালনা, কিতাব নাজিল করেছেন, লিতুখরিজান নাসা, ওই অন্ধকারে পড়ে থাকা জাতিকে, মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর পথ দেখানোর জন্যই কোরআন মাজিদ নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য কি বলেন? অন্ধকারে পড়ে থাকা জাতিদেরকে আলোর পথ দেখাবে, জাহান্নামে চলে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে, শয়তানের পথে চলে যাওয়া মানুষগুলোকে আল্লাহর পথ দেখাবে, বাম পথে চলে যাওয়া মানুষগুলোকে ডান পথ দেখাবে। কথা বলেন। বাম পথ শয়তানের পথ, ডান পথ আল্লাহর পথ। ডান পথে যত কিছু আছে সকল হচ্ছে নূর, আলহামদুলিল্লাহ বলে। আর বাম পথে যত কিছু রয়েছে সব হচ্ছে মিনাজ জুলুমাত, মানে অন্ধকার। ডান পথে কি রয়েছে দেখেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত, কোরআনের তাফসীর, মানুষের সাথে ভালো আচরণ করা, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া, কোরআন তেলাওয়াত করা, দান সদকা করা, মানুষকে ভালোবাসা। কথা বলেন।
এগুলো হচ্ছে সব ডান দিকে আল্লাহর পথের আমল। এগুলো হচ্ছে সব, এই আমলগুলোর মধ্যে রয়েছে নূর। আলহামদুলিল্লাহ বলে মিনা নূর। সব নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে সব নূর। বাম পথ মিনার জুলুমাত, মানে অন্ধকার। কি দেখেন? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অসত্য, জোর করে মানুষের আইল ঢালা, ব্যবসাতে তারাজুতে মাপে কম বেশি দেওয়া, আছে না নাই? মানুষের সাথে খারাপ আচরণ করো, খারাপ ভাষাতে কথা বলা, কোরআনের বিপক্ষে জীবন গড়া, কোরআনের তাফসীর মেনে না নেওয়া, আছে না নাই? আলেম ওলামার বিপক্ষে যাওয়া, এগুলো হচ্ছে শয়তানের কর্মসূচি। কার কর্মসূচি? তাহলে আল্লাহর কর্মসূচি হচ্ছে সব আমল ইবাদত, শয়তানের কর্মসূচি হচ্ছে সব খারাপ, গুনাহ, অন্যায়, পাপ। কথা বলেন। তাহলে বোঝা গেল মিনাজ জুলুমাত ইলান নূর। কোরআন সুন্দর করে আপনার আমার এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে যে অন্ধকার যাদিকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আলহামদুলিল্লাহ। এই যে প্রশ্ন করছি, প্রশ্ন করেন, প্রতিটি প্রশ্নের জবাব কোরআন যদি দিতে পারে, ভালো না খারাপ? কথা বলেন। কোরআন মাজিদকে আবার বলেন, কোরআন তোমার নাজিলের আর কোনো কারণ আছে নাকি? একটা শুনলাম যে অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবে, আর কোনো কারণ আছে? কোরআনে কথা বলতে পারে না, পারে না? কোরআন সুন্দর করে সূরা বাকারার 185 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হওয়ার আরো দুইটি কারণ। কয়টি? জোরে বলেন, কয়টি? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য কোরআন নাজিল হয়েছে। বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর সত্য আর মিথ্যা, হক আর বাতিল, এই দুইটিকে পার্থক্য করার জন্য কোরআন নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ।